ফোনে কোনো লিঙ্কে ক্লিক করেননি, কোনো ওটিপি শেয়ার করেননি, তবুও আপনাদের অ্যাকাউন্ট বা আমাদের অনেক সময় কিন্তু অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। আর এই সংক্রান্তই একটা ভিডিও আপনাদের সামনে আজকে নিয়ে এলাম। কয়েকটি তথ্য আমি পেয়েছি অনেক সাইবার এক্সপার্টদের, আমি কয়েকটা নিউজে দেখছিলাম ওনাদের বক্তব্য। তো এই যে ওটিপি শেয়ার না করেও, কোনো লিঙ্কে ক্লিক না করেও, কোনো অ্যাপস ডাউনলোড না করেও অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে অনেকের। তো সেই সংক্রান্ত কয়েকটা টিপস, যেটা না করলে কোন জিনিস বা কোন কাজগুলো না করলে আমাদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, এই সংক্রান্ত ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। প্রথমেই কিন্তু আমাদের জেনে নিতে হবে কি কারণে আমাদের এই ধরনের কোনো কিছু শেয়ার না করেও কি কারণে আমাদের অ্যাকাউন্টগুলো সুরক্ষিত নয়। এখন সাইবার ক্রাইমে বা সাইবার অপরাধীরা বিভিন্ন ধরনের নতুন নতুন ট্রিক্স আইডিয়া বের করে মানুষের অ্যাকাউন্ট খালি করার চক্রান্ত করে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক সময় বলেন যে কল মার্জিং যারা করে, আমরা অনেক সময় না একটা কলে অনেকে কথা বলি, তো সেই সময় যদি কোনো অচেনা নাম্বার, যদি আমাদের কল মার্জিং করার সময় যদি অচেনা কারোর সঙ্গে আমরা কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাবধান হয়ে যেতে হবে। পরিচিত কাউকে, সেরকম বিশ্বাসযোগ্য কারোর সঙ্গে কল মার্জিং করে কথা বলা এটা ঠিকই আছে, কিন্তু অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে কল মার্জিং করে কথা বলার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, অথবা কথা না বলাই ভালো এরকম কল মার্জিং করে। আর সেই সঙ্গে আছে কল ফরওয়ার্ড করেও কিন্তু অনেক সময় এই ধরনের সাইবার ক্রাইমগুলো করা হয়। আর যেটা হচ্ছে সিম সোয়াইপ, যেগুলা স্ক্যাম যেটা আছে রিসেন্টলি, এই ধরনের স্ক্যামের শিকার কিন্তু নিউজে অনেক কিছুই আছে। তো এই সিম সোয়াইপ স্ক্যাম, যেটা মূলত আমরা অনেক সময় সিমের আমাদের যে মোবাইল সিমটা আছে সেই সিমটা অদল বদল করি, সেই ক্ষেত্রে সেই সময়টার কিন্তু সুযোগ নেয় যারা সাইবার ক্রাইম অপরাধী আছেন তারা। তো সেক্ষেত্রে সিমের অদল বদল করার সময় নেটওয়ার্কের বিভিন্ন ধরনের প্রবলেম ঘটিয়ে সেই সময় কিন্তু আমাদের ফোনটিকে সাইবার ক্রাইম যারা এই ধরনের কাজ করে তারা হ্যাক করে নেয়। সেক্ষেত্রে ফোনটা হ্যাক হয়ে গেলে আমাদের কাছে যে কলগুলো আসবে বা মেসেজগুলো আসবে, সেই কল বা মেসেজ এইগুলো কিন্তু যারা এই হ্যাক করছে অপরাধ করার জন্য, তাদের ফোনেও চলে আসবে। সেক্ষেত্রে তারা কিন্তু এগুলো লিঙ্কে ক্লিক বা ওটিপি শেয়ার না করেও ওদের ফোনে আমাদের অ্যাকাউন্টগুলো ওরা ব্যবহার করতে পারে, মানে টাকা তুলে নিতে পারে সেক্ষেত্রে। আর সেই ফোনে মেসেজ বা কল যদি অন্যের ফোনে ফরওয়ার্ড করা হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছেন যে ফোনে যখন আমরা টাকা তুলতে যাই তখন ওটিপি নাম্বার আসে মেসেজে বা আসে, তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট খালি হওয়ার চান্সটা বেশি। তাই এক্ষেত্রে যখন ফোনে নেটওয়ার্ক হঠাৎ করে থাকবে না, সেই সময় কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। যে সমস্ত আমরা অনলাইন পেমেন্ট সংক্রান্ত অ্যাপগুলো ব্যবহার করি, ওগুলো লক করে দিতে হবে। তৎক্ষণাৎ আমাদের টেলিকম অপারেটর যারা আছে সেখানে যোগাযোগ করতে হবে, এবং বিভিন্ন যে সমস্ত ব্যাংকিং পরিষেবাগুলো আমরা নিই, সেই পরিষেবাগুলো কিন্তু লক করে নিতে হবে এবং তৎক্ষণাৎ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থাগুলো আমাদের অবশ্যই নিয়ে রাখতে হবে। এই সংক্রান্ত আরও ভিডিও আমি যেগুলো জানি এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব হলো না, তাই অবশ্যই আরও তথ্যগুলো জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং অন্যান্য বন্ধুদের জানানোর জন্য শেয়ার করে দেবেন আপনার ভিডিওটি আপনার পেজে বা প্রোফাইলে। সবাই ভালো থাকবেন। টাটা।